मुझे कुछ मिले या ना मिले या रहो सैयदो जिस अल्लाह मिले बलगल गुलाम बिकमालिही बलगल गुलाम बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लो या तेरी मेरा चिट्ठी के धूल हो कदम तक पहुंचा ओ मेरी मेरा जगे कि मैं तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिही हजरत जमीओ सल्लो ला इलाहा जर ला इलाहा जर ला इलाहा जर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলনার হাসানি যত আসো সলনার হাসানি যত আসো পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন খারাপ লাগে দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়ার কোরআনের নিত্য সঙ্গী ঠিক না বেটি হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়ার কোরআনের নিত্য সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সংগ্রাম করে যায় আমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। মারহাবা বলেন। বাফুয়া বিলপাড়া জয় মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, ইমাম ও খতিব উল্লাপাড়া কেন্দ্র জয় মসজিদ। উনি কি আছেন? আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের বিশেষ আলোচক কারি হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, ইমাম ও খতিব বাহুয়া সরকার পাড়া যায় মসজিদ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। বিশেষ আলোচক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সিরাজি, খতিব বাহুয়া বিলপাড়া যায় মসজিদ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকে এই মাহফিলে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের জুতা টানার মতো যোগ্যতা রাখি না এরকম আলেমও বসা আছেন। আরো বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার বাপ জানলা, আমার বয়সী ভাইরা, যুবক ভাইরা, সিনেক কচিকাছা পর্দার আড়ালে বাবারা, সরলা সুশীলা মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলোচনা কি স্টার্ট করব? আমি আপনাদের সামনে আনকাবুতের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি আনকাবুত শব্দটা কেন নেওয়া হয়েছে এটার পরিচয় দিতে গেলে একদিন লাগতে পারে। এটা বাদ দিয়ে আমি সরাসরি 2টি আয়াতের উপর আলোচনা করতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। স্থান কাল পাত্র ভেদে আলোচনা করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কোরআন কারীমের আলোচনা করতে চাই, এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন, আমাকেও নিয়ে এসেছেন। এর মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। আজকের আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। কার রক্তে? যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। এই যে আমার হাতে একটা কোরআন, এই কোরআনের নাম অনেকগুলো। ফুরকান, আল কোরআন, হুদা, নূর, এইভাবে অনেকগুলো নাম আছে। আমি যদি এই কোরআন কারীম থেকে আলোচনা 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করি, আপনাদের কি কষ্ট হবে? আচ্ছা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? না না, আছে? নাই, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা মুসলমান, কোরআন থেকে কথা শুনবো, কোরআন মতো চলবো, সেটা কি আমরা করি? করি না। কোরআনে বলা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা? সেটা করি? যাকাত দেওয়া ফরজ, করি? তাহলে 6666টা আয়াতের মধ্যে যদি একজন একটি আয়াত না মানে বা একটা শব্দ না মানে, ইমাম থাকবে? দিস ইজ দ্য বুক of the Holy Quran, there is no doubt in it. এই কোরআনে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ না। তারপরে বলা হলো হুদাল লিল মুত্তাকিন। কি বলা হলো বাবা? হুদাল লিল
হুদা শব্দের অর্থ হলো হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য। এই মুত্তাকিনদের জন্য যে হেদায়েতের জন্য কোরআন আসলো, আমরা কি আসলে মুত্তাকি হতে পেরেছি? এই কোরআনের বার্তা, এই কোরআনের নূর, কোরআনের উপর ঈমান যারা এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান করেছে, নবীর প্রতি যারা ঈমান করেছে, স্বয়ং এই মুত্তাকির জামিনদার হলো কে? আল্লাহ। আওয়াজ দেন, আল্লাহ। আল্লাহ। তাহলে কিছু মানুষ চোখ আছে, কান আছে, নাক আছে, মাথার মগজ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আকল আছে, সব কিছু থাকার পরে কোরআন মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যত সস্তা ভাবে আমরা কোরআনটা পেয়েছি, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাজ বান্দা, এনারা এত সহজে কোরআন প্রতিষ্ঠিত করতে পারে? এই কোরআনের জন্য, আল্লাহ রাসূলের প্রতি ঈমান করার জন্য তাদেরকে অনেক প্রহরিত হতে হয়েছে, নির্যাতিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, সম্পদ ছেড়ে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফুলফুলে মুসলমান, সুন্দর ফুলফুলে মুসলমান, কি সুন্দর পাঞ্জাবি, মুখে দাড়ি, নামাজের টাক, মাথায় টুপি, আর তবু করি ঠগাবো, ঠকবো না, ঠগাবো, ঠকবো না। সারা দিন চিন্তা একটা, কেমন করে ঠগাবো, কিন্তু আমি ঠকবো না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। উঠাউঠি চলবে না, উঠাউঠি চলবে না। তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব, শুধু সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আপনাদের ডাকে এসেছি, কন্ট্রাক্ট করি নাই। মাসুম ভাই এখানে আছে নাকি? কোনো কন্ট্রাক্ট করি নাই। যারা কন্ট্রাক্ট করে 1 লাখ, 1 সপ্তাহে টাকা পেমেন্ট। ঠিক না বেটি? আর আমি মাত্র 2000 টাকা পাঠাইছেন, আমি আমার গাড়ি নিয়ে চলে আসছি। ওই সমস্ত বক্তারা মাহফিলে আসতো না, যেখানে ডিমান্ড বেশি সেখানে যাইত। আর এদের মাহফিলের শ্রোতাও বেশি। ঠিক না বেটি? এখানে কোরআনের হক কথা বলতে চাচ্ছে, কিন্তু বাবা বুঝতে পারছেন, কিন্তু কিছু লোকের অ্যালার্জি আছে। যাদের অ্যালার্জি আছে, বেগুন দেখলে গা চুলকায়, আর যাদের অ্যালার্জি নাই, বেগুনের গোডানে রাখলেও চুলকানি লাগে না। এত ভালো আলোচনা না শুনে ঘাটা হাঁটা দেয়। আর আমি কি খালি ড্যান্স দেবো এরকম করে? কথা বলেন, কি দেখার জন্য আসছেন? ঘোড়া টিম? কোরআন শোনার জন্য এসেছি, কোরআন বলার জন্য এসেছি, এখানে কোনো ফালতু কথা বলার জন্য আসলে। আর কিছু মুসল্লি, কিছু শ্রোতা বুঝে না বুঝে হুট করে হাঁটা দেয়। ঠিক বলে না?
যদি একটু সবর করেন, একটা ভালো জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাব, ভালো ঘটনা বলে দিয়ে যাব, যে আলোচনাগুলো কেউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছো আইয়াতরাকু, আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, মুখে বলবে ইমানদার, নিজেকে দাবি করবে আইয়াকুল আমান্না, আমি ইমানদার, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি একজন সমাজের মধ্যে ভালো মানুষ, ভদ্র মানুষ, মুসলমান নামে পরিচিত। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? জোরে বলেন কথাকার আল্লাহ। এখন আমি আপনি মুক্তি বলো আমি ইমানদার, ঠিক না বেঠিক ভাই? ভাই নাম কি? জোনায়েদ ভাই। মুক্তি বললাম আমি ইমানদার। হ্যাঁ, লোকটা তো কি শুধু দাড়ি ফুলফুলা পাকা, মাথা কি সুন্দর টাক, সাদা চাদর, পাঞ্জাবি, সুন্নতি জুব্বা, পরহেজগার। আমি একজন মুফতি, আমি একজন উচ্চ শিক্ষিত, জবাই সাহেব একজন শিক্ষিত, ওই ভাই হলো শিক্ষিত, নিজেকে মানে যাহা বলার বললাম, কিন্তু নিজেকে ইমানদার দাবি করার পরে যখন আল্লাহর কাছে বলো আমি ইমানদার, আমার আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, এতে কোনো সন্দেহ নাই। কথাকার আল্লাহ। পরীক্ষাটা কি? পরীক্ষা আপনার ইমানের মধ্যে হতে পারে রোগ দ্বারা, বিপদ দ্বারা, আপদ দ্বারা, স্ত্রী দ্বারা, ছেলে দ্বারা, মেয়ে দ্বারা, ব্যবসা দ্বারা, গরু বছর দ্বারা, সম্পদ দ্বারা। কথাকার আল্লাহ। হঠাৎ করে 3 লাখ টাকা যখন গরু মরে গেছি গোলের মধ্যে, এত কিছু থাকলো না, আল্লাহ এই ও ভাজের গরু এত গুলারে তুই সেগুলা নিলি না, নিলি জুবাইর মই একটা গরিব মানুষ, আমার গরুটা নিলি। করে নাকি জোর সাহেব কামড়ছে? আরে হাজি সাহেবের কথা কয়, হাজি সাহেবের এত কিছু। এখন জোবার যদি বলেন আল্লাহ তুমি আমার রব, তুমি আমার ইলাহ, তুমি আমার খোদা, তুমি আমার মালিক, তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, তুমি কেমন নিয়ে নিলা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জুবাইর পাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আসমান জমিনের সকল ফেরেশতাগুলো কি ডাক দেয়া বললেন, ফেরেশতা রে দেখো দেখো আমার বান্দার 3 লক্ষ টাকা আমি ক্ষতি করে দিলাম, আমি তুলে দিলাম। ক্ষতি মানে ক্ষতি বললে ভুল হবে, 3 লক্ষ টাকা আমি তার লোকসান করে দিলাম, আমি আল্লাহ তুলে দিলাম। কিন্তু আমার গোলাম, আমার বান্দা কখনো আফসোস করে না, বরং আমার বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। আমার সন্তান মারা গেল, আলহামদুলিল্লাহ। আমার বিবি মারা গেল, আলহামদুলিল্লাহ। আমার কলকারখানা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল, আগুন লেগে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন আল্লাহর গোলামরা আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করেছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করলেন, কালামার দাওয়াত দেওয়া শুরু করলেন, 8 নম্বর সাহাবী, 8 নম্বর একজন যুবক এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার নাম হলো জুবাইর। এই আয়াতের
ইমানি পরীক্ষার উপরে অনেক কথা বলতে পারতাম। আমি ওই দিকে গেলাম না, কিন্তু দেখতেছি 11টা হয়ে গেছে, 8 ঘন্টা খানি কথা বলবো, তাহলে আমি আমার নির্দিষ্ট আলোচনাটা শেষ করতে পারবো, ঠিক কিনা ভাই? তাহলে আমি মূল ঘটনার দিকে যাই। ইমানি পরীক্ষা, তারা ইসলামের জন্য কি করছেন এই ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। এই মামলা শোনার চাপ, বসবো, বস, ভালো হবে তো, বস। হেড অফিস গরম হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে। ফালায়ারামান্নাল্লাহুল্লাযিনা, আমিও জেনে নিয়েছি তোমাদের মধ্যে সদাপকি সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে আপনি দুনিয়ার জমিনে ইমানদারদের পরীক্ষা নিয়েছেন, বাস্তব ময়দানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আল্লাহ পাক আল্লাহর জমিনে এইভাবে পরীক্ষা নিলেন। আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। 8 নম্বর যুবক ইসলামের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান করার মধ্যে 8ম নম্বর যুবক তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই। তার নাম হলো জুবাইর, তার ফুফুর নাম, আমার প্রিয় নবীর ফুফুর নাম ছিল হলো সাফিয়া। জোরে কাম সুবহানাল্লাহ। এই সাফিয়ার পুত্র জুবাইর একমাত্র সন্তান, এক বাবার এক বেটা। বাবার নাম ছিল আওয়াম। বাবার নাম কি? পিতার নাম কি? আওয়াম। আওয়ামের পুত্র জুবাইর, আর আওয়ামের স্ত্রী হলো সাফিয়া। সাফিয়া হলো আমাদের প্রিয় নবীর ফুফু। বন্ধুরা আমার কেউ করুন, এই জুবাইর আল্লাহকে মনে মনে ভালোবাসতে শুরু করলো, আমার নবীকে ভালোবাসতে শুরু করলাম, পছন্দ করতে শুরু করলাম। আর এই জুবাইরের বয়স মাত্র 16 বছর। আস্তে আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, ভাই আমার কিন্তু ডায়াবেটিস নেই, কিন্তু এটা তো কোনো চিনিই নেই। কি মুশকিল রে বাবা, মানে আমার স্বাস্থ্য মাস্ত দেখে কমিটি ফেডা ভাই দিছে, ডায়াবেটিস তো আসে। বডি যা হয় হোক, চেসিস কিন্তু ঠিক আছে ভাই। কি করেন আপনারা? চেসিস ঠিক আছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এই জুবাইর 16 বছর যুবক, বয়স হলো তার 16 বছর। আমার নবীর আপন ফুফাতো ভাই, আমার নবীর করতে আকৃষ্ট দিনের পর দিন হইতে শুরু করল। এই যুবক, তোদের জন্য তো ওয়াজ এটা। আজকের ওয়াজে যুবকদের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। যুবকদের কি দরজা খুলে যাবে, তকদির খুলে যাবে। আজকের যুবকরা ওয়াজ শুনলে এই যুবকগুলো আর কোনোদিন নেশাতে হাত দিবে না, কথা দিলাম আমি। যুবক কারা কারা আছে হাত তোলো তো বাবা। শিশু হাত তোলো, যুবক শিশু হাত তোলো না। নামান, এই যুবকগুলো আগামী দিনের ভবিষ্যৎ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই জুবাইর এটা চিনি দিয়েছে আল্লাহর নবীর পূর্তে আকৃষ্ট হন। আল্লাহর নবীর পূর্তে ইসলাম
আল্লাহ নবীর প্রতি ঈমান করলেন, আল্লাহ নবীর প্রতি ঈমান করলেন, আল্লাহর প্রতি ঈমান করলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুবাইরের এক বাপের এক বেটা, তার বাবা বিশাল বড় শিল্পপতি ছিল, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিল, বিশাল বড় বড় গোডাউনের মালিক ছিল, বড় বড় দোকানের মালিক ছিল। জুবাইর তার বাবা ছোট্টবেলায় তাকে রেখে চলে গেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। এই জুবাইর চাচা তাকে লালন পালন করেন, মা দেখভাল করেন। আস্তে আস্তে বড় হয়, কিন্তু যখনই 16 বছর হয়ে গেল জুবাইর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই সম্মান যখন তার চাচা পেয়ে গেল, চাচা সম্মান পাওয়া মাত্র তার উপর অত্যাচার শুরু করলেন। জোরে নাউজুবিল্লাহ। যখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার চাচা তার উপর অমানবিক নির্যাতন শুরু করে দিল। জুবাইরের চেহারা খুব সুন্দর ছিল। জুবাইর আল্লাহ ভক্ত, নবী ভক্ত হয়ে গেছে। মাও ঈমান আনয়ন করে নাই, জুবাইর ঈমান আনয়ন করেছে। এখন তার চাচা বলতেছে, জুবাইর তুমি কি একটু ভেবেছো? বাবা এখনো সময় আছে, তুমি মুহাম্মদ ধর্ম ত্যাগ করে আমাদের লাত উজ্জার দিকে চলে আসো। জুবাইর বললেন, রে চাচা, আপনি আমাকে যতই বলুন না কেন, ইসলাম থেকে আমার পুনরায় লাত উজ্জার দিকে যেতে বলেন না কেন, আমি জুবাইর, আমি এক বাপের এক বেটা, এক মায়ের এক সন্তান, আমি জুবাইর কোনো পরোয়া করি না। আমি আল্লাহকে ভালোবেসেছি, আমি আমার নবীকে ভালোবেসেছি, ইসলামকে ভালোবেসেছি। ইসলামকে ভালোবেসে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার যদি জীবন চলে যায়, আমি তবুও ইসলাম ধর্ম ত্যাগ করে আমি কখনো পিছপা হব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আওয়ামের ভাই, জুবাইরের ভাই, জুবাইরের চাচা এবং আওয়ামের ভাই খুব জলদি তাকে কি করলেন, পাকড়াও করলেন। পাকড়াও করার পরে গাছের মধ্যে বাঁধে মারতে শুরু করলেন। যেরকম আল্লাহু আকবার। যত মারে, যত নির্যাতন করে, তত বেশি গুনগুন গুনগুন করে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, আসমানের মালিক তুমি আল্লাহ, এই জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৃত্যুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। নবী মোর পরশমণি, বল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী নাম জপে যেজন সেই দুদু জাহানের নবী। বল নবী মোর পরশমণি, জোরে ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
একসঙ্গে নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন সে তো দু জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটি সোনার বরণী, নবী মোর পরশমণি। থামেন, যাদের জিহ্বার মধ্যে শয়তান বসে আছে তারা কিন্তু কথা বলতে চাবে না, আর আল্লাহর গুণগানও করতে চাবে না। বন্ধুরা আমার জ্ঞান গুরু, এই জুবাইরকে কাছে বিধি মারতে শুরু করলাম। জুবাইরের মুখ থেকে যত বেশি শুনতে চাই, লাটুজ্জার থেকে ঈমান আরম্ভ করো, লাটুজ্জার থেকে ঈমান ফিরিয়ে আনো। জুবাইর বলে, চাচা জীবন যাবে এক চুন পরিমাণ কালেমা থেকে সর্বনাশ। আর বিমারের পিটুনের তীব্রতা বেড়ে যান, এত বেশি তীব্রতা জুবাইরের মা ঘরের মধ্যে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতে থাকি। বলে, রে আওয়ামের ভাই, তুই আমার সন্তানকে কেন এইভাবে মারিস? আমার সন্তানের কি নাই? আমার সন্তানের ব্যবসা বাণিজ্য, সমস্ত গোডান মালপত্র, সমস্ত ইন্ডাস্ট্রি কোম্পানি, সমস্ত সম্পদ বাগান, খেজুরের বাগান সব তুমি তখন করে ভোগ করছো। আমার সন্তান কখনো কোনো জমির মধ্যে ব্যবসার মধ্যে যায় না। আমার সন্তান তো কখনো তোমার সাথে বেয়াদবি করে নাই। কেন তুমি এত মারো? কেন তুমি এত জুলুম করো? এই কথা যখন সাফিয়া এক পর্যায়ে সহ্য করতে না পারার পরে যখন সামনে আসলেন ওই হারামি বিশ্ব বেঈমান কাফির সাফিয়াকে এমন ভাবে একটা ধাক্কা মারলো, সাফিয়া দূরে পড়ে চলে গেল, কিন্তু সন্তানের কাছে যেতে পারলাম না। আবার তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে ঘরের মধ্যে সিরকিনি বা লক করে দিলেন, তালা দিয়ে দিলেন। আর সাফিয়া ঘরের মধ্যে টুকরি টুকরি কাটতে শুরু করলো সন্তানের জন্য, জুবাইরের জন্য। আর সাফিয়া বলতেছিল, আল্লাহ, আমার ভাতিজা মোহাম্মদ যদি সত্যি সত্যি তোমার নবী হয়ে থাকে, আমার ভাতিজা যদি সত্যি সত্যি শেষ নবী হয়ে থাকে, আর আমার ভাতিজার তুমি সত্যি খোদা হয়ে থাকো, তুমি আমার সন্তানকে সবর দাও, ধৈর্য দাও। আমার সন্তানকে এইভাবে জুলুম করে আমার সন্তান সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার ভাতিজার খোদা হইয়া আমার সন্তানকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। উপর থেকে চাইয়া রইছে দু জাহানের মহাশয়। ওরে মাটির মানুষ রে তোরা করিস না এত বাহানা, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন। উপর থেকে চাইয়া রয়েছে দু জাহানের মহাশয়। ওরে মাটির মানুষ রে তোরা করিস না তো বাহানা, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন, তোরা আল্লাহ চিন, তোরা খোদা চিন। বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের সামনে যে ঘটনাটা বলতে যাচ্ছি একটু দিনের কাল লাগান। ভাইয়েরা আমার, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র এবং জান্নাত জাহান্নাম আমার আপনার হাত
আমার আপনার মৃত্যু সকল সৃষ্টির মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে, আমার আল্লাহ আমার আপনার রূপ সৃষ্টি করার আগে আমার আপনার মৃত্যু তৈরি করেছেন। আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। দলিলটা কি? আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, তারপর বলে হায়াতা লিয়াবলুকুম, আমি দুনিয়া সৃষ্টি করার পর আমি তোমাদের হায়াত তৈরি করলাম, হায়াত সৃষ্টি করলাম, আর তোমাদের উদ্দেশ্যে বলে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে যত বেশি আমল করবে, যে যত বেশি নেকির কাজ করবে, যে যত বেশি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করবে, যে যত বেশি তাহাজ্জুদ গুজার হবে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আমরা ছিল আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজির ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যিকর আল্লাহু আকবার। বান্দা সালাত আদায় করো এবং সূর্য ঢলে পড়া থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত রাতের একাংশ আদায় করো। যেমন নামাজ পড়বেন কেমনি? যখন সূর্য মাথার উপরে আসবে তখন আপনি জোহর পড়বেন, যখন আপনার ছায়া একটু সামনের দিকে আগাবে আসর পড়বেন, যখন আপনি ওই সূর্য ডুবে যাবে তখন মাগরিব পড়বেন, মাগরিবের পরে যখন অমিলাল লাইল রাতের প্রথম অংশ শুরু হয়ে যাবে তখন ইশার সালাত আদায় করবেন। তারপর মধ্যরাত্রি এ দুনিয়ার বান্দা, এ আমার আশরাফুল মাখলুকাতের বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য আমি ঘোষণা করলাম, আমি তোমাদের জন্য ব্যক্তিগত ইবাদতের জন্য আমি একটা ইবাদত দিলাম উৎকৃষ্ট। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? কালেমাটা কার জন্য? আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য। সব কার জন্য? নিজের জন্য কি? নিজের জন্য হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, এটা তোমাদের জন্য ব্যক্তিগত। আর যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ সারা জীবন পড়ে মিস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর গোলামকে আল্লাহর ওলির দপ্তর পর্যন্ত পৌঁছার জন্য রাস্তাকে উন্মুক্ত করে না। শিক্ষা করবেন আল্লাহু আকবার। তো নামাজই পড়তে চায় না, কষ্ট হচ্ছে না? আমি কি শেষ করবো নাকি? চাষা কই কি আরাম বই নাকি হয় না? দেখছেন বয়স হইলে হবে কি যশ আছে, যশ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই নামাজের গুরুত্ব কেন বললাম? যারা আল্লাহর প্রতি ঈমান করে তারা জুলুমকে জুলুম মনে করে না, করে না, ক্ষতিকে ক্ষতি মনে করে না, অপমানকে অপমান মনে করে না। কারণটা হলো তার দিলের ভেতরে আছে আল্লাহর কার ভয়। তাহলে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো, আজকে ফজর থেকে নামাজ ধরবেন আর কোনদিন নামাজ ছাড়বেন না। একটু হাত তুলে দেখান তো দেখি। বলি ইয়া আল্লাহ, ইয়া মালিক, আমরা আজ থেকে ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ত্যাগ করব না। আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। এই অবস্থায় যদি বাড়ি যাওয়ার আগে মারা যান, আমি আপনাদেরকে কথা দিলাম
আমার আল্লাহর কোরআনকে ভিত্তি করে আপনাদের বাড়ি যাওয়ার আগে জান্নাত। আজকের মাহফিল কি সাকসেস হলো না? এই যে এত বড় আয়োজন, আজকের মাহফিল গুলো হয়ে গেছে যাত্রার কিছু অংশ। হ্যাঁ, মাহফিল গুলো হয়ে গেছে যাত্রার অংশ। কি জোকারি খেল তামাশা, আয় আল্লাহ মালিক। এই যুবক, আল্লাহ ভীরু হও, তোমাদের আল্লাহ অনেক ইজ্জত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। আজকে সন্তানের হাতে বুড়া বয়স্ক মানুষ, বয়স্ক মহিলারা খুন হচ্ছে কেন? নেশা খায়, ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়। ঠিকটা ঠিক খুন হচ্ছে কেন? হচ্ছে নেশার জন্য। আজকে যদি ওই সন্তানগুলো ইসলামী মাইন্ডেড হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরা কখনো ওই মাকে বাবাকে হত্যা করতে পারত? এখনকার যে যুবক, আজকে যারা যে সমস্ত যুবকরা বসে আছে, তোমাদের মতো যুবক জোবাইরে ছিল কিনা? কথা বলেন, জোবাইর কি যুবক ছিল না? তার বাবার এত সম্পদ, এত সম্পদ তার চাচা ভোগ করে, কখনো বলে নাই যে চাচা আপনি কেন ভোগ করেন? সেই জুবাইর উপর এত জুলুম নির্যাতন চলছে, জুবাইর কখনো মুখ দিয়া বললেন না চাচা আপনি আমাকে কেন মারেন? চাচা বারবার বলছে, রে বেটা জুবাইর ইসলাম ধর্ম ত্যাগ করো, কালেমা ত্যাগ করো, তুমি লাট উজ্জার দেখে ফিরে আসো। জুবাইর বলতেছে, চাচা আমার জীবন যাবে, তবু কালেমা ত্যাগ করে আমি পুনরায় শিরকের দিকে যাব না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই জুবাইর এক পর্যায়ে তার চাচা বলল, রে জুবাইর তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, কালেমা ত্যাগ না করো, আমি তোমার সকল সম্পদ গুলো আমি ভোগ করব, তোমাকে একটা টুকরাও দেব না। জুবাইর বলল, ইসলামের চেয়ে, কালেমার চেয়ে, আল্লাহর চেয়ে, নবীর চেয়ে সম্পদ কখনো বড় হতে পারে না। আমি ইসলামের জন্য, কালেমার জন্য সকল ইন্ডাস্ট্রি, কোম্পানি, জায়গা জমি, সমস্ত গোডাউন উট, সমস্ত তুম্মা, সমস্ত কিছু আমি আপনার নামে করে দিলাম। সম্পদ কার জন্য করে দিল? চাচার নামে করে দিল। কিসের জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য। বন্ধুরা আমার খেয়াল করুন, কালেমার জন্য সকল সম্পদ ছেড়ে দিলেন। চাচা এখন বলতেছে, জুবাইর ভাতিজা এ তো হবে না, ইসলাম যদি ত্যাগ না করো, পরের দিন বলতেছে তোমার এই আলিশান বাড়িটা তোমার আমার নামে লিখে দিতে হবে। জুবাইর বলল, চাচা আমার বাড়ি আপনি নিয়ে নেন, কোনো আপত্তি নাই, আমি ইসলামের জন্য এইরকম 1000 কোটি বাড়ি আমি দিতে পারি। ইসলাম কালেমা, কালেমা তাওহীদ, আরশে আকা আসে মুহাম্মদ বামে তেলাকা। কালেমা তাওহীদ আরশে আকা, বলেন না, কালেমা তাওহীদ আরশে আকা আসে মুহাম্মদ বামে তেলাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবেন, লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ডানে আল্লাহ, বামে কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার খেয়াল করুন, আরশে আজিমে আমার নবীর নাম কালেমা ঝুলানো। একজন নবী সারা জীবনের জন্য জান্নাত থেকে নিক্ষিপ্ত হয়ে গেছে। এই নবী শত শত বছর ধরে স্বামী স্ত্রী
এক জায়গা হয় না, দেখা হয় না, সাক্ষাৎ হয় না। তেনারা আর কেউ নন, তেনারা হচ্ছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। তারা একজন আর একজনকে দেখা পায় না, বিচ্ছিন্ন অবস্থায় আছে। একদিন হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আরশে আজিমের কথা, আমার নবীর কালেমার কথা। তখন হাত ধরে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি আরশে আজিমে একটি কালেমা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি ওই কালেমার বিনিময়ে, ওই কালেমার ওসিলায় তুমি আমার ভুল ত্রুটি মাফ করে দাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আগে আমার নফাত কোলে রদিও, আগে আমার নফাত কোলে রদিও, আম্বিয়া গো আউলিয়া গো মুহতাজিও শাল্লাজুদেশ রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার খেয়াল করুন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন নবী, নবীদের নবী, নবীদের সভাপতি। যেদিন কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, 360টা কুরসি একদিকে থাকবে, আর আরশে আজিমের পর্দার আড়ালের এক পাশে থাকবে হলো পর্দা, আর পর্দার ডান পাশে থাকবে আমার নবীর সিংহাসন। আমার বন্ধুগণ, এই সিংহাসনটা আমার নবী ঊর্ধ্ব জগতে গিয়ে যখন দেখতে পাইলেন, আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, 360টা চেয়ার একদিকে গোল করে বসানো, আর একটা চেয়ার একদিকে একটা পর্দার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, নবীজি ওই সিংহাসনটা কিয়ামতের ময়দানে আপনার জন্য অপরাধী করার জন্য থাকবে, বাকি 360টা সিংহাসন অন্যান্য নবীদের জন্য থাকবে। প্রত্যেকটা নবীর উম্মতরা তাদের নবীর কাছে যাবে, কেউ কোনো কিছু করতে পারবে না। সর্বশেষ তুমি শাফাত করবে, হে রাসূল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তখন আমি তোমার এই শাফাত গ্রহণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী এত সার এবং মানে সেই নবীর উম্মত আমরা দুনিয়ার মধ্যে পরিচয় দিতে পারি। অন্যান্য নবীরা আফসোস করেছে, কিন্তু আজকে সেই নবীর উম্মত হওয়ার পর সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর আদর্শের মধ্যে আমরা নাই। অথচ এই নবীর জন্য জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মার খাইতে খাইতে সর্বশেষ বাড়িটা পর্যন্ত দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আবার তেতুদিন বলছে, রে জুবাইর, তোমার জায়গা জমি ধন সম্পদ সব দিয়ে দিলা, এখন তো তোমার বাড়িও দিয়ে দিলা, আর তো তোমার কিছু নাই। তোমার পরনের লুঙ্গিটা, এই লুঙ্গিটা আমাকে দিতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইস শিরে আস্তনাম, আল্লাহ আল্লাহ ইস শিরে আস্তনাম, শিরি সাকার কুমারমি জানাম তামাম সিরকারাগার রাহবায়া দরজেগার মোবার সল কমিশাও আজ করো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ নবীর সাহাবী জুবাইর লুঙ্গিটা এক সেকেন্ড লালটার লাগলো, পরনের কাপড়টা খুলে দিল। অমনি ওই যুবক তার মায়ের দিকে তাকায়া আছে, আর মা সাফিয়া দরজা ভেঙে চলে আসলো। আসার পরে প্রায় শরীরের কাপড় পরা ছিল, কাপড়ে একটা অর্ধেক চাদর ছেড়ে সন্তানের দিকে, জুবাইরের দিকে নিক্ষেপ করলো। আর জুবাইর ওই কাপড়ের টুকরা নিয়ে তার লজ্জা স্থানকে ঢাকলো। সবার শেষে আমার বন্ধু তবু ওই কাফিরের বাচ্চা, জালিমের বাচ্চা, বেঈমানের বাচ্চা, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবাদের দুশমন, মুসলমানের দুশমন, ওই হারামি জুবাইরকে আবার গাছের মধ্যে লটকাই ফেললো। জুবাইর, তুমি আমার হাত থেকে রেহাই পাবি না, আমি তোমাকে জীবনে মেরে ফেলবো। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, প্রাণের নবী, ও আল্লাহর নবী,
প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আল্লাহর নূরে সৃজন ভুবন আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বন্ধুরা আমার খেয়াল করুন নবী আমার প্রাণ নবী আমার নবী আমার পৃথিবী নবী আমার সব এই জুবাইর বললেন চাচা আপনি আমাকে মারতে চান এটাই হলো সত্য আমি এখন বুঝতে পেরেছি ধন সম্পদ বাড়ি ঘর জায়গা জমি কাপড় চোপড় সব নিলেন তবু আপনি ক্ষান্ত হলেন না ঠিক আছে আপনি কি করতে চান করুন আমার বন্ধুগণ দুইটা হাত গাছের ডালের সাথে বাঁধলেন আর পা দুটা নিচে কোনো কিছু থাকলো না লটকায়া রাখলেন আর লোকজনদেরকে বললেন কে কোথায় আছিস তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর চাটাই কোথায় পাও নিয়ে আসো বাঁশের চাটাই নিয়ে আসা হলো গোটা শরীরের মধ্যে চাটাই দিয়ে পিছিয়ে দেওয়া হলো চিৎকারে বলে বলেন নাউজুবিল্লাহ আবার বলেন আল্লাহু আকবার কি জুলুম কি অত্যাচার ইসলামের জন্য কোরআনের জন্য আর এই ইসলামটাকে আমরা এত সস্তা ভাবে নিয়েছি বন্ধুরা খেয়াল করুন চাটার মধ্যে আগুন দেওয়ার জন্য চাটাই আনা হলো চাটাইটা গোটা শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হলো পেঁচিয়ে দেওয়ার পরেই নিচের দিকে আগুন ধরাই দেওয়া হলো নিচের দিকে যখন আগুন ধরাই দিলেন দাও 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 করে জ্বলতেছে সাফিয়া কাটা পবিত্রের মতো ছটপট ছটপট করতেছে আল্লাহকে বলতেছে মালিক হে কাবা ঘরের মালিক ইয়া রাব্বুল আলামিন আমার ভাতিজা মুহাম্মদ যদি তোমার নবী হয়ে থাকে তুমি যদি আমার ভাতিজার রব হয়ে থাকো আমার কলিজার টুকরা রে তুমি জীবন ভিক্ষা দাও আল্লাহ তুমি রক্ষা করো এইভাবে যখন চিৎকার মেরে টুকরে টুকরে কাচ্ছিল আমার বন্ধু এক পর্যায়ে সাফিয়া ঘর থেকে কোন রকম করে বের হয়ে আসলেন হুড়াহুড়ি করে এমন ভাবে ধাক্কা মারল এই সাফিয়া নবীর ফুফু তখনও কিন্তু ঈমান করে নাই একটা শব্দ কিছুর মধ্যে ধাক্কা খাইয়া সাফিয়ার কপালটা ফেটে গেল জ্ঞান হারাইয়া ফেললেন জ্ঞান যখন হারাইয়া ফেললেন এইদিকে চাটাই দাও দাও করে জ্বলতেছিল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলতেছে নবীজি আপনার সাহাবী জুবাইরকে এমন ভাবে জুলুম নির্যাতন করা হয় আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না আমার নবী জিবরাইলের কথা শুনে আমার নবীর চোখ বই বই পানি পড়ে আমার নবীর চোখ বই বই পানি পড়ে আমার নবী আল্লাহকে ডাকতে বললেন রে মালিক তুমি তো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছো আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন হে লোকরা তোমরা
তোমাদেরকে ছেড়ে দেব। মুখে বলবে ইমানদার, ওহুম না ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ, আমার ভাই আমার সাহাবী জুবাইর আমার প্রতি ঈমান করলো, আমার ভাইয়ের কাছে আমার সাহাবী জুবাইরের কাছে সকল সম্পদ লিখে নিয়েছে, আমার সাহাবী জুবাইরের কাছ থেকে সকল মুক্তমা লিখে নিয়েছে, আমার সাহাবী জুবাইরের কাছ থেকে বাড়ি ঘর পর্যন্ত লিখে নিয়েছে, আমার সাহাবী জুবাইরের কাছ থেকে পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। না ইয়া রাব্বাল আলামিন, ইয়া মাওলা, তুমি আমার সাহাবীকে এমন ভাবে ওই কাফির মুশরিকরা জুলুম নির্যাতন করে, আল্লাহ তুমি কি রহমত করবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যুত্তরে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অবশ্যই আমি পরীক্ষা করি বাস্তব ময়দানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। পূর্বে আমি পরীক্ষা করেছি, কিয়ামতের পুরো মুহূর্ত পর্যন্ত ইসলামের যারা ধারক হবে, বাহক হবে, ইসলাম প্রিয় হবে, নবী প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক হবে, আমি তাদেরকে পরীক্ষা করব এবং আমি যাকে মনে করব শহীদ, সে শহীদ হয়ে জান্নাত পাবে। আর আমি যাকে মনে করব গাজী হয়ে দুনিয়ার জমিনে তার দ্বারা আরো কাজ করব, আমি তা করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খোদার দুনিয়ায় সব দেখি আই, খোদার দুনিয়ায় সব দেখি আই, মানুষ মানুষকে কেন মারে গো আল্লাহ, রহম করো রে ও আল্লাহ, রহম করো রে। খারাপ লাগে? আমার সঙ্গে একটু বলেন না বাবা। খোদার দুনিয়ায় সব দেখি হাই, খোদার দুনিয়ায় সব দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ, রহম করো রে ও আল্লাহ, রহম করো রে। মুখে যা বলে কাজটা করে না, মুখে যা বলে কাজটা করে না, সুখে আরো তারা নামাজও ছাড়ে না। মুখে যা বলে কাজ করে না, সুদ খেয়েও আবার নামাজও ছাড়ে না। আছে না নাই? মন খারাপ করবেন না তো একটা কথা বলি। মসজিদের প্রথম কাতারে, ঈদের প্রথম কাতারে ম্যাক্সিমাম মুনাফিক গেলে আবুর জায়গা নেয়। কি একদমই ঠিক। ওরা মানুষের দেখায় যে দেখ তোরা তো আমার বলিস আমি সুদ কর, আমি নামাজ করি এখন। ঠিক না বেটি? ভেতরে খুব মতলব আছে, আছে না? আমার এক মুসল্লি ৮-১০টা গাড়ি মালিক, বাসের মালিক, চা আনতে মনে হয় ফজর হয়ে যাবে, চা ট্রাক আনা দরকার নেই, ফজর হয়ে যাবে। আপনাদের আমি কি শেষ করব? আপনার কি কষ্ট পান? এই চাদর ভাই, এই চাদর ভাই মনে হয় কষ্ট হচ্ছে। ভাই কষ্ট হয়? ও আপনি চেয়ার নিয়ে বসেন ভাই, চেয়ার নিয়ে বসেন। না ওনার ইচ্ছা আছে ওয়াজ শুনবে, চেয়ার নিয়ে বসবে ইনশাআল্লাহ। একটু আমার দিকে খেয়াল করুন। এখন বেচারা শেষ বয়সে এসে নামাজ ধরতেছে, মসজিদের জানলার কাছে এসে বলতেছে, স্যার চাকা বাস্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? চাকা বাস্ট হয়ে গেছে স্যার। এটা কি? এটা নিয়ত বাধা। এটা কি বাধা? নিয়ত। তুই আর সময় পাইলি না, দেখতেছিস তো আমি নামাজটা পড়তেছি। আমার এই কথা বলার সাথে সাথে উঠাও শেষ, সেজদার মধ্যে যাওয়া শেষ। আরে বাবা নামাজও শেষ হয়ে গেল। আচ্ছা এটা কি নামাজ হয়েছে? আরে কথা কর না ভাই, নামাজ হয়েছে? এটা ফার্স্ট ক্লাস গেজেটেড মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ।
এখন গ্রামের এক ব্যক্তি খুব দান করে, কিন্তু মসজিদের সভাপতি, কিসের সভাপতি? যেরকম না, কিসের সভাপতি? মসজিদের সভাপতি সেক্রেটারি কাদেরকে করি আমরা? যারা বেশি বেশি টাকা দেয়। ঠিক নাকি? হ্যাঁ, যারা দান বেশি করে ওদের পদ হলো সভাপতি, সেক্রেটারি। এখন গ্রামের সব লোক বলছে না, ওর সভাপতি আর বানানো যাবে না, ও 2 নম্বর লোক, মসজিদ আসে না, হয় টাকা কি দেয় না দেয়, ও দানের দরকার নাই। আচ্ছা, মসজিদের মধ্যে এরকম লোক আছে না? নাই। প্রয়োজন আমরা 1 টাকা 1 টাকা করে দিয়ে আমরা মসজিদ তৈরি করবো, ওর টাকা দরকার নেই, আছে না এরকম? এখন তার পক্ষে কিছু লোক 2-4 দিন কাছে, ভাই আজকে কিন্তু ইয়াং জেনারেশনের একটা ওয়াজ করব, আপনারা কি শুনবেন? এদের মনের মধ্যে খুব জ্বালা, কিন্তু কিরকম জ্বালা? খুব জ্বালা। একটা ভালো বউ যদি পাইতে, বিয়ে করতে। এর যে ক্যারেক্টার, এ কিন্তু ভালো মেয়ে জীবনও পাবে না। এই নিজেও জানে যে আমি তো একটা বাবা খোর গাঁজা খোর, আমার মেয়ের কেটা দেবো। তারপরে যে বাড়িতে ভালো ভালো মেয়ে, ওই বাড়িতে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার এবং, ঠিক না বেটি? ওই বাড়ির সামনে দিয়ে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার এবং, আমি করবো তার এবং। এলোমেলো চুল গলম হেলে দক্ষিণ হাওয়া, কামরাঙ্গা ঠোঁট দুটি শিশিরেতে ধোয়া যার, শিশিরেতে ধোয়া লাল লাল গালে যার ছোট্ট দিন, তার সাথে হবে যে আমার মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার বউ, করবো তার বউ। কি যুবকদের বাজ হবে কি হবে না? পাশার তো কিছুই নাই, 2 পকেটে 4খান 8খান রুমাল দিয়া স্কুল কলেজের সামনে দিয়া দেখে, ঠিক না বেটি? মানে এক সবচেয়ে বড় ভিক্ষুক মেয়েদের দিকে তাকাই আছে, ঠিক না বেটি? তো ভাইরা আমার খেয়াল করুন, মূল জায়গা আসে। আমি এটা কেন বলছি এটা পরে বলতেছি। এখন 2-3 জন যা বলছে যে ভাই তুমি মসজিদের সভাপতি, আমার কথা কি বোঝেন আপনারা? ভাই আপনি তো মসজিদের সভাপতি, আপনি তো মসজিদে নামাজও পড়তে যান না, কিন্তু সামনে রমজান মাস আসছে, আপনি রোজাও থাকেন, আপনি তো মুশকিল, আপনার মনে হয় পথ থাকে না, মসজিদ নিলে আপনার চায় না। তখন বেচারা হ্যাঁ রমজান মাসে বাড়িয়ালি বলছে যে আসমা জি, আজকে আমাকে সেহরি খাওয়ার জন্য ডাকবে। কি জন্য? রোজা ডাকবে। সেহরি খাইছি, আর পরে নতুন রোজাদার, কি সাহেব নতুন রোজাদার কাহিনী দেখেন। ও প্রথম জীবনের প্রথম রোজা আছে, জোহর নামাজে গেছে মসজিদে। আচ্ছা বলেন তো, প্রথম 8-10 দিন মসজিদে ভিড় হয় না? না হয়? বিশেষ করে পোলাপানরা কিন্তু বেশি যায়, ঠিক কিনা? এই যে 8-10 বছরের 12 বছরের 15 বছরের বাচ্চা গেলে মসজিদে বেশি যায়, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। এই পোলাপানরা গেছে। এখন এই সভাপতি সাহেব রোজা আছে, এখন রোজা যা আছে মানুষকে বুঝাইতে হবে তো, কি মানুষকে বুঝাতে হবে না? এই ঘন ঘন স্যাপ ফেলতে যায়। স্যাপ মানে কি? থুতু ফেলতে যায়, ঘন ঘন জানলার দিকে যায়। তো প্রথম রাকাত সূরা ফাতিহা হয়ে গেছে, এখন অন্য সূরা ইমাম মিলাচ্ছে মনে মনে, টাইম লাগছে। এখন ওর মুখ, ওই সভাপতি সাহেবের মুখের মধ্যে অনেকগুলো থু চলে আসে, নিয়ে ধরিয়ে এইভাবে কথা বোঝেন নাই, মানে থুতু একেবারে যা। এখন আচ্ছা বলেন, এখানে কি আর মানে ছেলেবেলারা কি ঠিক থাকবে? মানে অবস্থা খারাপ। ইমাম ঘরে কি হল ওটা কি? এখন ইমাম খালি ইমাম খালি পথে, ইমাম কি মানে একটা কথা আছে না, বৃষ্টির জ্বালায় ভেড়া ভেবায়, আর ভেড়া মানে মানে ছাগল, বৃষ্টির ঠেলায় ছাগল মানে ভেবায়, ছাগলের ভাবে ভেড়া ভেবায়, কথা বলেন নাই? এখন ইমাম সাহেব ওই ভেড়ার মতো হয়ে গেছে। এখন এদের হাসির অবস্থা দেখিয়ে ইমাম সাহেবের অবস্থা খারাপ, কোন রকম নামাজটা ধরিয়েছে।
নামাজ শেষ করে কি হয়েছে, সালাম ফিরিয়ে ইমাম বলতেছে কি হয়েছে ভাই, এত হাসাহাসি কি আছে, নামাজের মধ্যে এত কিছু বলে। তেমনি এক পোলাপান বলছে যে হুজুর আমাকে কোনো দোষ নাই, দোষ হয়ে আপনার সভাপতিরই জিজ্ঞেস করেন। সভাপতি কি ভাই হুজুর আমি থুতু ফেলতে গেছিলাম। থুতু ফেলতে গেছিলাম মানে নামাজ কোথায় নিয়ে বাধা অবস্থায় থুতু ফেলতে গেছি, এই জন্য এরা হাসতেছে। বেচারা সত্য কথা আরো ওখানে দ্বিতীয় বছর আরো হাসা। তাহলে বলেন আজকে মসজিদের ইমাম হবে এবং সভাপতি সেক্রেটারি এশিয়া সদস্য হবে কারা? যারা নির্ভেজাল নিখুঁত গরিব মিসকিন হোক ফকির হোক তার মধ্যে যদি সততা থাকে সে হবে সভাপতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি মিল আছে? আছে বলেন ভাই, ভাই পানি খেলে নালে চা খাওয়া। বন্ধুরা আমার খেয়াল করুন, এই কথাগুলো এই জন্য বললাম, ইসলাম অনেক পরীক্ষার মাধ্যমে এসেছে, অনেক ধনের মাধ্যমে, ধন সম্পদ বাড়ি ঘর জায়গা জমি দালান কোটাম রক্ত এবং জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জুবাইর চাটাই পিছে যখন আগুন লাগাচ্ছে সাফিয়া চিৎকার মেরে ডুকরে ডুকরে বলতেছে ও আওয়ামের ভাই, এইভাবে তোমার ভাতিজা আমার সন্তানকে তুমি পুড়িয়া মারো না, আমার একটা মাত্র সন্তান, তোমার জায়গায় তুমি বাড়ি ঘর সব দিলাম, তবু তুমি কেন এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করলাম? কারণ কি? এইদিকে জিবরাইল আমিন আমার নবীর কাছে যাইয়া বলতেছে নবীজি দয়া করে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আমি পরীক্ষা করেছি, এখনো পরীক্ষা করব কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যারা সত্যবাদী তাদের জন্য আমার পুরস্কার আতাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সূরা যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আতাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম লাহুম মাগফিরাতাও, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, আজরান আযীমা, আমি তোমাদেরকে পুরস্কৃত করলাম জান্নাত। জোরে জোরে গান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে যখন বললেন আল্লাহ আমি আপনার কাছে কমপ্লেইন করলাম, দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন। এইদিকে জুবাইর তাকে যখন চাটার মধ্যে আগুন ধরায়া দাও দাও করে আগুন জ্বলতেছে, আর জুবাইর চিৎকার করে বলে আল্লাহ 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 আহাদ আহাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম আল্লাহু আকবার এই কালেমাগুলো পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুবাইর আলাইহিস সালামকে যখন ডাকতে ডাকতে এইভাবে যখন জ্ঞান হারিয়ে ফেললেন, সেটাইগুলো পরিষ্কার হয়ে গেল। জুবাইর সমস্ত শরীরটা একদম চামড়া খালাগি লাল টকটকে হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। জুবাইর জ্ঞান নাই, কথা বলে না, কোন সারা শব্দ নাই। ওই হারামি কাফেররা তার মা সাফিয়াকে ছেড়ে দিয়ে দিল। সাফিয়া সন্তানকে ধরে আস্তে করে নামায়া কোরআন মধ্যে নিয়া গালে মুখে জোর দিয়ে বলে আল্লাহর কাছে কান্দে
আল্লাহ আমার বুকের মালিক, আমার বুকের মালিক, আমার কলিজার টুকরা নয়নমণি, আমার সন্তান জড়ি, এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহ কাফেরের কাছে মাথা গরম মতো করে নাই, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। আল্লাহ আমি সাফিয়া আব্দুল মুতালিবের কন্যা, আমি কেমনে কিভাবে আমার সন্তানের অকাল মৃত্যু সহ্য করতে পারবো? আল্লাহ আমার তোমার কাছে একটা মালিক, আমার সন্তান যে তোমার উপর ঈমান করেছে, তুমি যদি সত্য হও, তুমি যদি সঠিক হও, আমার ভাতিজা মুহাম্মদ যদি সঠিক সত্য নবী হয়, আল্লাহ তুমি মুহাম্মাদের ধর্মের উপরে, মুহাম্মাদের উপরে আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি যদি জীবিত পাঠাইয়া দাও, জীবন ভিক্ষে দাও, আমি সাফিয়া আমিও আল্লাহর প্রতি ঈমান করব, কালেমা গ্রহণ করব, কালেমার প্রতি ঈমান করব, মুহাম্মাদের প্রতি ঈমান করব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মা কি জিনিস? জুবাইর কোলের মধ্যে নিয়া মা যখন কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জুবাইরের বুকের মধ্যে দুঃখ দুঃখ করা শুরু হয়ে গেল। জুবাইর যখন নাম করে বললেন আম্মা, জোরে বলেন না আল্লাহু আকবার। জুবাইর মা সাফিয়া জুবাইরকে কোলে নিয়া জুবাইরকে এইভাবে হাতের মধ্যে কোলে নিয়ে আমার নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আমার নবীর বাড়িতে যাইয়া ডাক দিলেন মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আমার নবী দরজা খুলে দিলেন, দেখলেন সর্বনাশ, জুবাইর গলা থেকে পা পর্যন্ত গোটা শরীর লাল টকটকে হয়ে গেছে, চামড়া গুলো পড়ে নিচে পড়ে গেছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এরকম জুলুমকে আমরা সহ্য করতে পারবো? ইসলামটা কত কষ্টের সহিত এসেছে, ইসলাম কত কষ্টের মাধ্যমে এসেছে, সেই ইসলামটা নিয়ে কত বাড়াবাড়ি। সাফিয়াকে দেখার সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবী বললেন ফুপি আম্মা। আমার নবী ফুপিকে বুকের মধ্যে জড়ায় নেবে, আস্তে করে কোন থেকে জুবাইরকে নিলেন। জুবাইর কোনো জ্ঞান নাই। আমার নবী খাদিজাতুল কুবরাকে ডাক দিলেন, খাদিজাতুল কুবরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নিয়ে এসো, পানি আসো। আমার বন্ধুগণ, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা পানি নিয়ে আসলেন। আসার পরে বন্ধুরা আমার যেন করুন, আমার নবী সেই পানি গোটা শরীরের মধ্যে ছিটাইয়া দিলেন। আঙ্গুল সাত আঙ্গুলে পানিটার মধ্যে চুবাইয়া দিলেন, পানিটা খাওয়াই দিলেন, পানিটা আবার শরীরে ছিটাই দিলেন, মাখায় দিলেন, গোসল করে দিলেন। আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন জুবাইরের সকল ব্যথা, সকল প্রকার যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। গায়বের মালিক কি? আল্লাহ। অদৃশ্যের মালিক কি? প্রকাশের মালিক কি? আল্লাহ।
আমার আপনার কাছের মালিক কি? আমার আপনার হায়াতের মালিক কি? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার রোগ সুস্থতা দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুবাইরকে ফেরত পাঠালেন আর সাফিয়ার সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজা মুহাম্মদ, বাবা এ মুহাম্মদ, আর দেরি নয়, আর দেরি নয়, আমার পড়ে দাও করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তুই যে আমার দুই নয়নের তারা দয়ার আল্লাহ, তুই যে আমার দুই নয়নের তারা দয়ার আল্লাহ, তুই যে আমার দুই নয়নের তারা, তুই যে আমার দুই নয়নের তারা দয়ার নবী, তুই যে আমার দুই নয়নের তারা। তোমার জন্য আসি যে, তোমার জন্য কাকাতে, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কাকাতে, তুই যে আমার দুই নয়নের তারা দয়ার নবী, তুই যে আমার দুই নয়নের তারা। মারহাবা বল। বন্ধুরা আমার কেউ করুন, জুবাইর সুস্থ হয়ে নবীজি, আপনি আমার দুই নয়নের তারা, আপনি আমার জীবনের জন্য যা করলেন, আমি আপনার জন্য আসলাম, আপনার জন্য গেলাম। সব কিছুর মালিক আল্লাহ। সেই রবের প্রতি আমি ইমান করেছি, সেই রবের প্রতিনিধি আমি, সেই রবের একজন রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি ইমান করেছি। সেই নবীর আদর্শের উপর থাকতে চাই, সেই দিনের উপর থাকতে চাই, সেই দিনের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। একবার আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবী আল্লাহর পথে লড়েছিলাম, নারায়ে তাকবীর। ভাইরা আমার খেয়াল করুন, শাফি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জুবাইর ওই দিন থেকে সাফিয়া আর জুবাইর বিশ্ব নবীর পরিবারের মধ্যে বসবাস করতে শুরু করলেন। জোরে জোরে কাম আল্লাহু আকবার। আমার সে বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবী মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুল মাখলুক লুটিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার নবীর চেহারা দেখে, আদর্শ দেখে মানুষ কি বরান করতে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি শেষ করব? না, শেষ করবো? 12টা তো বাজে গেছে চাচা, অত সময় কি করা যাবে? জি না, 12টার পরে আমি কথা বলি। তারপর প্রতিদিন প্রোগ্রাম, একদিনের প্রোগ্রাম না। এই জুবাইর এমন একটা যোদ্ধা হয়ে পরিণত হলো, জুবাইর যে দিক দিয়ে যাইতেন গাছের ভেড়ার মতো মানুষকে ফেলাই দিতেন। বদর রণাঙ্গনে, উহুদের রণাঙ্গনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আলীকে ডাক দিয়েছেন। যখন কাফির মুশরিকরা ফেলে দিয়েছে মাথায় তরবারি আঘাত। আমার জীবনে দুবার বড় হজ করেছি, উমরা করেছি,
আমার নবীকে আরাফাতের মাঠে যখন লাত্তি মেরে ফেলে দিয়েছিল কাফের মুশরিকরা, আমার নবীকে উহুদের প্রান্তরে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, আমার নবী সর্বপ্রথম উমরকে ডাকছেন, আলীকে ডাকছেন, দ্বিতীয় ডাক দিয়েছিলেন জুবাইরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুবাইর, আলী, মিকদাদ এই তিনজন ব্যক্তি ছিল সবসময় আল্লাহ রাসূলের চোখের মণি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম দুনিয়ার জমিনে অনেক রক্তের বিনিময়ে এসেছে। সেই নবীর শান মানে বাংলাদেশের জমিনে কিছু কুলাঙ্গার, কিছু ইসলামের দুশমন কাঠন তৈরি করে ষড়যন্ত্র করে কথা বলেন, ঠিক কিনা? আমার মতো ফিরোজ আল মামুন যদি ক্ষমতায় থাকতো, এদের আমি ফাঁসি ঘোষণা করতাম। একটার ফাঁসি হলে আর কখনো আমার নবীকে নিয়ে কোনো কথা বলতো না। কথা বলতো। কয়েকদিন আগে এক বেয়াদব আল্লাহর মুখ কয়টা, এই সম্পর্কে আমি এই কথাগুলো বলাও গোনা, আমি বলতে চাই না। আবুল সরকার না হাবুল সরকার? আবুল মানে তো ভুল, ভুল, এই ভুল মানে ভুল। এই শুধু ভুলই বলছে, নিজে হাদিস তৈরি করে কথাবার্তা বলছে। এই সমস্ত কাফের দুনিয়া রাখার মধ্যে পরিবেশ রাখলে এইভাবে একের পর এক আমার নবীর হাদিসের বিরুদ্ধে করতে থাকে। আপনাদের একটা গল্প শুনি, আমার কথা শেষ করতে চাই। আপনাদের এলাকায় মেয়ে ছেলের বিয়ে হয় না? আচ্ছা বাবা, আপনি জীবনে কোনদিন কাউকে আই লাভ ইউ বলছিলেন? কাউকে বলেন না? বিরাট কে আপনি জোবার সাহেব মনে হয় বলছে, আপনিও বলেন নাই? কি এমন কথা, ইয়াং মানুষ। আমি তো আমার বাড়ি রেখে প্রতিদিনে বলি আই লাভ ইউ। আপনি চাচি কি দেয় তো বলবেন, কথাটা বলতে হবে বাবা। এই প্রেমের মধ্যে অনেক কিছু। কোন স্বামী যদি স্ত্রীকে হাসি খুশি করার মতো একটা কথা বলে, সে যদি হাসে, 70 বছর নকল ইবাদত করলে যে সব, ওই সব তার আমলে লেখা। তাহলে কেন আপনি সে আমলটা করবেন না? আর স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ থেকে আসার পরে হাসি মুখে কথা বলে, হাসি মুখে খাবার দেয়, হাসি মুখে যত্ন করে, প্রতিটা মুহূর্তে একটা করে কবুলিয়ত, উমরা, হজের সব তার আমলে লেখা হয়। আচ্ছা, আমল করলে কিন্তু সবই, আমল করলে কি শুধু সবই হয়? সবই হয়, সবই হয়। সুবহানাল্লাহ বলতে। এখন আপনি যদি বাড়ি যান, আজকে যদি বলেন, এই যে এখানের মধ্যে কোন এক ভাই দিয়া 5 টাকা বালুশাই নিয়ে বিবিকে, বিবি রে, বেবি আই লাভ ইউ। কোন ভূত ধরলো রে? চিনি ধরছে না কি বাবা? বলছে না, আমি তোমাকে ভালোবেসে আজকে এই 5 টাকা দামের একটা মিষ্টি নিয়ে এসেছি, এটা খাও। বেসিলি যা খুশি হবে সারা রাত আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী খুশি করার মতো বেশি কিছু লাগে না। খামাখা শুধু স্ত্রীদেরকে আমরা নির্যাতন করি। দেখ, এখন এক ছেলের বিয়ে হয়েছে, এক ছেলে কি হয়েছে? বিয়ে হয়েছে। শ্বশুর দিচ্ছে একটা প্যান্ট, একটা শার্ট। কি দিছে বাবা? একটা প্যান্ট এবং একটা শার্ট। এই শার্ট আর প্যান্ট, প্যান্টটা 4 ইঞ্চি বড় হয়েছে। কয় ইঞ্চি? কয় ইঞ্চি বাবা? 4 ইঞ্চি বড় হয়েছে। এখন নতুন বউ, নতুন জামাইকে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে লোক আসে। আপনাদের দিকে এটা আছে? আসছে, আসবে বলে কথা। এখন বলছে যে, মানে ছেলেটা বলছে তার বউকে, আমার প্যান্টটা তো বড় হয়ে গেছে, তোমার আব্বা আমার মাপটা বোঝে নাই, যাক তুমি 4 ইঞ্চি বড় হয়েছে, 4 ইঞ্চি কেটে ফেলে শিলে দিয়ে রেডি করে রাখো, আমি গোসল করে ওটা পরে তোমাদের বাড়ি যাবো। তখন মা বলছে রান্না করতে, নতুন বৌমাকে এগুলো কেন বলো?
নতুন বৌমাকে এগুলো বলিস না, আমি ঠিক করবো নি। এখন বলেন, জীবনের প্রথম যদি অর্ডার স্বামী করে, স্ত্রী সেটা করবে না? স্ত্রী প্রথম অর্ডার করছে 4 ইঞ্চি কেটে সেলাই দিয়ে রাখে, সে 4 ইঞ্চি কেটে ঘরের মধ্যে রেখে সিলাই দিয়ে আল্লাহর মধ্যে রাখছে। কার মধ্যে রাখছে? আল্লাহর মধ্যে রাখছে। মানে মালাকুল মউত চলে এসেছে। আমার শেষ করবো বোধহয়, শেষ করবো, টাকা লাগবে, ঠিক আছে। তারপরে খেয়াল করে, মা কাজ শেষ করে, মাও 4 ইঞ্চি করছে। কয় ইঞ্চি করছে? মা কাছে 4 ইঞ্চি কাইতে সিলাই দিয়ে আলহামদুলিল্লাহ আছে। আর পাশের রুম থেকে বোন শুনছে। কে শুনছে? বোন শুনছে। হে অসুবিধা মতো হে 4 ইঞ্চি কেটে সিলাই দিয়ে আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা বলো কয় ইঞ্চি গেছে? হ্যাঁ 12 ইঞ্চি। কয় ইঞ্চি? আচ্ছা বলেন একটা প্যান্টের 12 ইঞ্চি কাটলে কি প্যান্ট থাকে উঠে? হয়ে গেছে 3/4। পড়ার মাত্র কি হয়ে গেছে? প্যান্ট আসে গেছে হাঁটুয়ার নিচে। এই যুবক চিৎকার, বিবি জিপ কি হলো? তোমার কাটতে বলছে 4 ইঞ্চি, তুমি 12 ইঞ্চি কাটছো? আমি তো 4 ইঞ্চি কাটছি। এখন মা রান্না করতে বলছে, হায় রে বাবা সর্বনাশ, নতুন বউ আইসাই এইরকম মিথ্যা ওই কাটছে, ও বলে কাটছে, কাটছি তো আমি। শাশুড় কিন্তু বুঝছে, ছেলের মা কি বুঝছে? ও ধরছে উল্টা, আসলে আসলে ও তো কাটছে, কাটছে তো 3 জনে। এখন এরা বলছে যে আরে বাপ রে বাপ, আমি কাটি আমার বেটার জন্য রেডি করলাম, আর বউ বলে যে সর্বনাশ, আমি কাটছি 4 ইঞ্চি। এদিকে নরম বলতেছে, হায় রে বাবা রে বাবা, এই বউ আইজে এই অবস্থা, কালকে যে কি হবে আল্লাহ জানে। তখন প্যান নিয়ে ছেলে আসে, মা এই প্যান পরে যাবো কেমন? মা বলছে আমি কাটলাম 4 ইঞ্চি, এটা হয়ে গেল এত বড় কেমন? বোন ভয়ে চুপ। বউ বলতেছে আমি তো 4 ইঞ্চি কাটছি। তার মানে মাও চুপ, বোনও চুপ, দোষ গেল কার কাছে? হ্যাঁ বইয়ের কাছে গেল, নতুন বইয়ের ঘাড়ে চলে গেল। আমি এই উদাহরণটা আপনাদের হাসার জন্য বলে নাই ভাই। আজকে কিছু সমাজের মৌলবি আছে, আছে না? এই মৌলবিরা কথায় কথায় ফতোয়া দেয়, বেদাত বেদাত বেদাত। হ্যাঁ আপনাদের দিকে আছে? খালি বলে বেদাতে, এরা খালি বেদাতেই দেখে। মিলাদ, কবর জিয়ারত, ফাতিহা, বেদাত, মানে সবটাই বেদাত। এরা চোখে দেখে না সবের ইসানি কি। আমার নবী নিজেই জানাজার পরে দাফন কার্য শেষে কবর জিয়ারত করেছে, কথা বল ঠিক না? অসংখ্য হাদিস আমি দেখাবো। তার মানে এরা ইসলামটাকে কাটতে 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 3/4 বানাই দিছে, কথা বল ঠিক না? এই সমস্ত কাঠ মোল্লা থেকে বিরত থাকতে হবে, কথা বল ঠিক না? বিরত থাকলে তো ইনশাআল্লাহ বুঝে থাকবে। আমি আর কথা বললাম না, আমার কথা এখানেই সমাপ্তি করলাম। আর ওই যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলছিলাম, মনে আছে আপনাদের? এমন একটা মেয়ে যদি এনে দেখে করবো তোরে বউ, করবো তোরে বউ। বাবা আজকে যুবকদের বলবো, যুবকরা তোমরা কারা কারা আছো হাত তুলে দেখাও তো। জীবনও কোনোদিন কোনো নেশা নাড়বে না, নেশা খাবে না, হাত তুলে দেখাও তো। আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। জীবনও কোনোদিন বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, এরকম হাত তুলে দেখাও তো। আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমিন 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 আমিন। তো আমি মোটামুটি নামাজের ওয়াদা করাইলাম, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলাইলাম, ওয়াদা করাইলাম, সকল প্রকার নেশা থেকে বিরত থাকার কথা ওয়াদা করাইলাম। ওয়াদার কোনো বাকি আছে বাবা? তাহলে ফজর কায়দা করবো কেন? তাহলে আমি আমার কথা এখানে শেষ করলাম। এখন এই যে দান কিছু আছে, দান চাওয়ার বেলায় 2 হাত বাড়াও,
খোদার দরগায় কাতরে দেবার বেলায় দুহাত দুকাও দু কবরের ভেতরে। ঠিক না? আল্লাহ আমার বাড়িটা দে, টাকা দে, পয়সা দে, ঢাকা একটা বাড়ি করবে তৌফিক দি, কানাডায় বাড়ি করার তৌফিক দি। কথা বল ঠিক না? এই চাদর কি ওটা খারাপ হয়ে গেল। জান্নাত কারা কারা চান? সবাই হাত তোলেন, হাত তোলেন। এই যে মুরব্বী মানুষটা পকেটে হাত ঢুকিয়ে আছে নাও দেখি হাত তুলে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা কোরআনুল কারিমের মাহফিলে বাকুয়া বিলপাড়া মসজিদের উদ্যোগে মাহফিলে বসেছি। আল্লাহ আখিরি মোনাজাত না করে যাব না। যদি যাই আল্লাহ নবীর সাফায়েত পাবো না। ইয়া আল্লাহ, আমরা যত গুনাহ করেছি মাফ করে দাও। সগীরা কবিরা জাহিনী বাতিনি গোপনীয় প্রকাশ্য জেনা সব মাফ করে দাও। মাফ পাওয়ার জন্য তোমার ঘরকে সাক্ষী রেখে, নবীকে সাক্ষী রেখে আমাদের মাফ পাওয়ার কিছু হাদিয়া তোমাকে দিতে চাই। তোমার কোরআনের ভাষায় পরজা হাসানা দিতে চাই। আমরা না দিয়ে যাব না। আমিন। যাবেন কেউ? যাবেন কেউ? না না না, যা যা। অল্প সময় এই কয়টা স্লিপ বলার সুযোগ দিবেন না আপনারা? ভেতরে রুমাল ছেড়ে দেন, মা বোনের কাছে রুমাল পাঠায় দেন তাড়াতাড়ি, খুব দ্রুত। মতিয়া রহমান বিশিষ্ট ব্যবসায়ী, নগদ 3000 টাকা কল্যাণ দান। আল্লাহ খানা কবুল করে নেন। খোকন মিয়া পিতা আলহাজ মকবুল হোসেন 5000 টাকা করছেন বাকি। আল্লাহ তুমি দান কবুল করে নাও। মাশাআল্লাহ, হাজি সাহেব খুব ভালো মানুষ। মা বন্ধের প্যান্ডেলে কালেকশন 3788 টাকা। মা বন্ধের দানগুলো কবুল করে না। আমিন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আমিন।